অন্যায়ের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্পষ্ট হয়ে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের এই তরুণরা বিদেশে যান, পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এই তরুণদের মেধার মূল্যায়ন হয় না। শিক্ষিত তরুণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসে, অন্য দেশের শ্রমিকের সমান বেতনও তারা এখানে পায় না, সুযোগ সুবিধা পায় না, গবেষণারও সুযোগ পায় না। ফলে বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয়, আবিষ্কারের ফল। সে দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্বে হবে ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে তারা আমাকে বলে, তোমার দেশের সন্তানরা অনেক মেধাবী, কিন্তু সেই মেধার সুযোগ তোমার দেশে নাই। কিভাবে বুঝলাম আমার দেশের মেধাবী? তোমার দেশের মেধাবীরা তো এখানে আমাদেরকে ড্রোন আবিষ্কার করে দেয়, নতুন নতুন অর্থের সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে, এর মধ্যে দিয়ে তোমার সোনার সন্তানরা আমার দেশকে সোনালী ভবিষ্যৎ রচনা করে দেয়। তাহলে তোমরা যদি তোমাদের দেশে তাদেরকে সুযোগ দিতে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত। প্রিয় ভাইরা, এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আজকে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণদের জন্য যোগ উপযোগী বিজ্ঞানসম্মত কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, তার সাথে শিক্ষার সাথে সততার সমন্বয় করে একজন দক্ষ যোগ্য সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। এই তারুণ্যের শক্তি আগামী দিনে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে মানবিক, যে বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, যে বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদায় সমাজ। তাই আজকের এই দিবসে আমরা শুধু বক্তৃতা নয়, আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি দৃঢ় পথে এগিয়ে যাওয়ার জন্য। আজকে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন শপথে বলিয়ান হই, আমরা দেশকে পিছনে দিতে দেব না। জুলাইয়ের চেতনা, শহীদদের রক্ত এবং আহত পঙ্গুত্বের যে ত্যাগ, সেই ত্যাগের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আরেকটি আওয়াজ দেব। সেটা হচ্ছে, সরকার বাহাদুর হয় এই তরুণদেরকে যোগ্যরূপে গড়ে তোলে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন, অন্যথায় সেখান থেকে নেমে আসুন, অন্যরাই এসে আমরা গিয়ে ইনশাআল্লাহ তরুণদেরকে গড়ে তুলব, দেশকে গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে তরুণ সমাজকে আবারও সেই আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা পার্লামেন্টে জুলাই সনদের যে গণনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয়, রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব র্যালি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব, আমরা আপসীর সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের দাবি আদায়ের জন্য, দেশের স্বার্থে ইনশাআল্লাহ আরেকটি পরিবর্তন এই বাংলাদেশে আনব। সবাই কি সেভাবে প্রস্তুত আছেন? সেই অঙ্গীকারকে আমরা নিলাম, সেই শপথকে আমরা বলিয়ান হতে পারি। ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, যুব সমাজের জয় হোক, বাংলাদেশের জয় হোক, দেশবাসীর জাতির উন্নয়ন সর্বত্র প্রতিফলিত হোক। এ পত্র ব্যক্ত করে অনুরোধ করে শেষ করছি। আল্লাহ হাফেজ।